শুভ সকাল। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি, 8টা থেকে শুরু করেছি। আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হলো, কারণ আজকে যেহেতু শুক্রবার, আজকে তো স্কুলে যাওয়ার কোনো তাড়া নেই। এই কারণে সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি করেছি, আর তারপরেই সংসারের কাজকর্ম করা শুরু করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন চুলাটাকে প্রথমে মুছে নিয়েছি, আর আজকে সকালে চুলার উপরের যে চাকিগুলো আছে সেগুলোকে ধুয়ে নিয়েছি। চুলার উপরের চাকিগুলোকে ভালো করে মুছে তারপর চুলার উপরে রেখে দিয়েছি। মাঝখান বরাবর স্কোয়ার চুলা রাখার জন্য একটা ট্রে রেখেছি, সেটাও দিয়ে দিয়েছি। তারপর এক সাইডে আমি অয়েল জার রাখার জন্য একটা সাইড করে নিচ্ছি। এখানে একটা মেঘলা ট্রের ওপরে দুইটা অয়েল জার রেখেছি, মাঝখানে একটা ফুলদানি রাখছি। আর এই ফুলদানিটা আমি আমার নিজের হাতে তৈরি করেছি। সৌন্দর্যের জন্য সামনে দুইটা কাপ রেখেছি, দেখতে ভালো লাগবে। আর পেছন সাইডে একটা ট্রে রেখেছি, একদম সুন্দর। আমার কাছে কেন যেন এই ট্রেটা খুব ভালো লাগে, রাউন্ড শেপের একটা ট্রে। তো এখন সকালের নাস্তাটা তৈরি করে নিচ্ছি, আর এ কারণেই আমি গুড় কেটে নিচ্ছি। আমার ননদ ইতালি থেকে এসে এক সপ্তাহ থেকে আবারও চলে গিয়েছে, 2 দিন হলো। তারপর বা তারা আসার পর আমি সেরকম কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তো এটা হচ্ছে তারা যাওয়ার 2 দিন পরের একটা ভিডিও। আমার ননদ থাকার সময় আমরা অনেক রকমের পিঠা বানিয়ে খাইয়েছি। এই 7 দিনের মধ্যে যা পেরেছি 3 বেলা করে এক এক রকমের নতুন নতুন আইটেম করিয়েছি, মানে তাদেরকে খাওয়ানোর জন্য। তো আমার ননদের কাছে আমার হাজব্যান্ড বলেছিল পাকন পিঠা খাবে। তো এই কারণে আমার ননদ আর আমি মিলে পাকন পিঠা তৈরি করেছিলাম, আর সেখান থেকেই কিছুটা পরিমাণ থেকে গিয়েছে। তো ভাবলাম আজকে সকালের নাস্তায় পাকন পিঠা ভেজে দেই আর গুড়ের শিরাতে দিয়ে দেই। আমি প্রথমে গুড়টাকে কেটে নিয়েছি, তারপর পরিমাণ মতো পানি, এলাচ, দারুচিনি আর তেজপাতা দিয়ে গুড়টাকে একটু আঠালো করে নিয়েছি। এখন হচ্ছে চুলাতে একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি, আর আগে থেকে হালকা আঁচে ভেজে রাখা এই যে পাকন পিঠাগুলো, এগুলো হচ্ছে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এগুলো কিন্তু মোটামুটি বরফ হয়ে আছে। এখন আমি চুলাতে তেলের ওপর দিয়ে দিয়েছি। এখন এগুলো ভাজা হয়ে গেলে তারপর শিরাতে দিয়ে দেব। এই পিঠাগুলো ভাজতে ভাজতে না আমার ননদের কথা খুব মনে পড়ছিল, কারণ এই সময়টা আমরা একসাথে ছিলাম আর পিঠা বানাতে বানাতে অনেক রকমের গল্প করেছি দুজন মিলে। তো এখন তো সে অনেক দূর চলে গিয়েছে, আমি অনেক দূর, তারপরেও এই স্মৃতিগুলো আসলে ভোলার মতো না। তো এই তো দেখতে পাচ্ছেন পিঠাগুলো ভেজে নিচ্ছি। আপনাদের ভাইয়া অপেক্ষা করছে, সে নাস্তা করে দোকানে যাবে। ঝটপট তাকে প্রথমে 2টা দিয়ে দিব, তারপর আমি আস্তে আস্তে সবগুলো ভেজে শিরাতে দিয়ে দিব। ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা চাইলেই আমার সেই সকল ভিডিওগুলো দেখে নিতে পারেন। অবশ্যই একটা লাইক করে যাবেন, একটা সুন্দর কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পেলে আমি পড়তে খুব পছন্দ করি, আর আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি কখন একটা কমেন্ট করবেন আপনারা। তো অনেক ভালোবাসা নিয়ে আমার ভিডিওটা দেখে যাবেন, এটাই আশা রাখছি। পাকন পিঠাগুলো দেখে হয়তোবা বুঝতে পারছেন কতটা রসে টইটুম্বুর হয়ে আছে। যেমন রসে টইটুম্বুর তেমনি কিন্তু খেতে এত মজার হয়েছে। আমার ভিডিওর মাধ্যমে আমার ননদকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত মজার একটা পিঠা বানিয়ে খাওয়ানোর জন্য। সকালে নাস্তা করেছি, মিষ্টি খাবার আমার সেরকম একটা ভালো লাগে না, আর আমি একটা কোনো রকমে খেয়েছি। তারপর সবাইকে নাস্তা করানোর পর সকালের যে এঁটো থালাবাটিগুলো আছে সেগুলো ধুয়ে নিচ্ছি। আমি সময়ের কাজ সময়ে করতে পছন্দ করি, রাতে যেগুলো এঁটো হয় সেগুলো রাতেই ধুয়ে ফেলি। আর এই তো এগুলো হচ্ছে সকালে নাস্তা করার পর এঁটো হয়েছে। আজকে সেরকম একটা ঝামেলা ছিল না সকালের নাস্তায়, এই কারণে সুন্দর করে পরিপাটি করে একটা ব্লগ তৈরি করতে পেরেছি। এই থালাবাটিগুলো ধুয়ে জায়গা মতো রেখে দেব। তারপর সংসারের সমস্ত কাজকর্ম শেষ করে
দুপুরে রান্না বান্না করার ব্যবস্থা শুরু করব। আসলে আমার যেহেতু গ্যাস থাকে না, আজকে যেহেতু শুক্রবার, এ কারণে সকালে 8টার পরও গ্যাস পেয়েছি। যদি শুক্রবার ছাড়া অন্য কোনো দিন হতো তাহলে কিন্তু সকালবেলা এই গ্যাসটা পেতাম না, 7টার আগেই গ্যাস চলে যেত। আজকে খুব শান্তি পেয়েছি সকালের নাস্তা তৈরি করে। তো যাই হোক, আজকে সকালে যেহেতু পাক্কন পিঠা বানিয়েছি, সেটা তো আগে থেকেই তৈরি করা ছিল। সকালে যেহেতু নাস্তার ঝামেলা ছিল না, তাই ভাবলাম যে কিছুটা রুটি বানিয়ে রেখে দেই। এটা ফ্রিজে রেখে দিব, ডিপ ফ্রিজে। যখন প্রয়োজন হবে, বাচ্চাদের ক্ষুধা পাবে বা আমাদের হঠাৎ প্রয়োজন, অনেক সময় দেখা যায় সকালে নাস্তা তৈরি করতে একদমই ইচ্ছে করে না, তখন আসলে এগুলো বের করে ভেজে খাওয়া যাবে। তো আজকে যেহেতু ফ্রি টাইম ছিল, এই কারণে এগুলো বানিয়ে রেখে দিয়েছি। আমি চেষ্টা করি প্রতিদিন সকালে যে রুটি তৈরি করি সেখান থেকে একটা দুইটা হলেও বাড়তি তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিতে। এতে করে অনেকগুলো জমে যায়, একটা দুইটা করে করে, তারপর একদিন সুন্দরভাবে খাওয়া যায়। যেদিন আমার ভালো লাগে না কিছু করতে, তখন এগুলো ভেজে নেওয়া যায়। তো যাই হোক, সকালে তো নাস্তা করেছি, দেখতে পেয়েছেন, একটা কোনো রকম পিঠা খেয়েছি। তো যেহেতু চা খাবো, চা তো খেতেই হবে। তো আজকে হচ্ছে কফি তৈরি করে নেব। এখানে দুধ জাল দিয়ে তারপর কফি বানিয়ে নিচ্ছি। পাশে 2টা চকলেট নিয়েছি, আর একটা কেক নিয়েছি, 1 প্যাকেট বিস্কুট নিয়েছি। এগুলো এখন সকালের নাস্তা হিসেবে খাবো। তার আগে আমি টেবিলটাকে ভালো করে মুছে তারপর টেবিলের যে চেয়ারগুলো আছে সেগুলোর কাভারগুলোকে ভালো করে ঝেড়ে নিয়েছি। এখন হচ্ছে আমি সুন্দর মতো এই নাস্তাটা করে নেব। আমার ননদ আসার সময় অনেক রকমের অনেকগুলো চকলেট এনেছে। আসলে চকলেট যখন থাকে তখন খেতে ইচ্ছে করে না, আর যখন না থাকে তখন খাওয়ার জন্য খুব বেশি আগ্রহ লাগে। তো এখন যেহেতু আছে, সেরকম খাওয়ার কোনো ইচ্ছাই আসে না। তারপরেও সকালে মনে হলো যে একটা চকলেট খাই। এখন যখন দুপুরে রান্না বান্না করতে কিচেনে ঢুকে যাব, তখন আর খাবারের কথা মনেই থাকবে না। তো আমি কফির সাথে একটা কেক, বিস্কুট আর একটা চকলেট খেয়ে নেব। আমার আজকের ভিডিওটা আমার প্রিয় আপুদের কাছে কেমন লাগবে আমি জানি না। আমি চেষ্টা করি আমার যতটুকু সাধ্যে আছে ততটুকু দিয়ে আপনাদের সাথে সুন্দর একটা ব্লগ তৈরি করতে বা ব্লগটা শেয়ার করতে। তবে আমার আপুদের কাছে কেমন লাগে আমি জানি না। যদি আপুরা ছোট্ট একটি কমেন্ট করে আমাকে জানান, আমি অনেক বেশি খুশি হব। আজকে না আমার দিনটা কেন যেন খুব ভালো কাটছে। সকাল থেকে না এত কাজ করছি, তারপরেও কোনো টায়ার্ডনেস লাগছে না বা কোনো রকমের কোনো খারাপ লাগা লাগছে না। আজকে কাজ করতে খুব ভালো লাগছে। আমি নাস্তা করে তারপর সোজা বেডরুমে চলে এসেছি। একে একে সমস্ত রুমগুলো আমি সকালবেলা গুছিয়ে ফেলেছি অফ ক্যামেরাতে। তবে আমার রুমটা আর গুছানো হয়নি, সেটা এখন একদম টিপটপ করে গুছিয়ে নিয়েছি। এখন যে কি ভালো লাগছে। ছাদ থেকে কম্বল নিয়ে এসেছি, গতকালকে কম্বল ধুয়ে দেওয়া হয়েছে। তো কম্বলটাকে আমি আবারও সকালবেলা ছাদে দিয়ে এসেছি। আর দেখতে পাচ্ছেন কতটা রোদ, রোদে একদম ঝলমল করছে, আর এমন রোদে কাপড় শুকাতে অনেক ভালো লাগে। তো আমি কম্বলটাকে ছাদ থেকে নিয়ে এসে ভাঁজ করে রেখে দিয়েছি। খাটটাকে ভালো করে ঝেড়ে পুরো রুমটাকে ফিটফাট করে গুছিয়ে নিয়ে এখন হচ্ছে বেলকনিতে কিছুক্ষণ বসে থাকবো। এত সুন্দর রোদ, এখানে যদি বসে না থাকি তাহলে আর কি মজা পাবো বলেন। এত সুন্দর রোদ, এত সুন্দর, মানে ভালো লাগা কাজ করছে, কি বলবো এক কথায়। তো এখানে হচ্ছে অনেকক্ষণ একটা টুলে বসেছিলাম, আর আস্তে আস্তে করে আমি বেলকনিতে অনেকগুলো গাছ রাখছি। ছাদে গিয়ে গাছ দেখার সময় পাচ্ছি না, এই কারণে বেলকনিতে রেখে দিচ্ছি। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।